আমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং ডিরেক্টর। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমার এই লাইভ সেশনটা থাকছে, যেটি মূলত ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশন 2025 যারা দিয়েছে তাদের কলেজের অ্যাডমিশন রিগার্ডিং ইনফরমেশন আজকে এই ভিডিওতে থাকছে বা লাইভে থাকছে। কলেজে তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, অফিসিয়াল ওয়েবসাইট কোনটা? ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.caluniv.ac.in। তো তোমরা যদি এই ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে দেখবে কতগুলো পরপর নোটিফিকেশন পাবলিশ হয়েছে লাস্ট 2-3 দিনের মধ্যে। তো সেই নোটিফিকেশনগুলো সম্পর্কে ইন ডিটেলসে আজকে আমরা ক্ল্যারিফিকেশন দেব এবং কিভাবে কলেজের অ্যাডমিশন প্রসেস চলবে, কিভাবে কাউন্সেলিং হবে, কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে, ডমিসাইল সার্টিফিকেট কি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এগুলো কখন কখন জমা দিতে হবে, ইন ডিটেলসে সেই ইনফরমেশনসগুলো আজকে এই সেশনে থাকবে। কিন্তু সেই সেশনটা ডিরেক্টলি শুরু হওয়ার আগে একটু ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশন 2024 যদি একটু ঘেটে দেখা যায় অতীতটা, তাহলে দেখা যাবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স 2024-এ ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকেও অভূতপূর্ব রেজাল্ট করেছে। তার মধ্যে চতুর্থ র্যাঙ্ক করেছে দেবিকা মাইতি, 80th র্যাঙ্ক করেছে দেবপ্রিয়া। দেবিকা দুজনে বর্তমানে এখনও তারা তাদের সেকেন্ড সেমিস্টার চলছে, তারা এখনও ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি স্টুডেন্ট। এবং তার পাশাপাশি এটা শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স 2024 সেখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে অভূতপূর্ব রেজাল্ট করেছে স্টুডেন্টরা। যেমন বর্ধমান ইউনিভার্সিটির 5 ইয়ার্সের ক্ষেত্রে সোহিনী 4th র্যাঙ্ক করেছে, এছাড়াও শ্রীপর্ণা 3 ইয়ার্সের ক্ষেত্রে দারুণ র্যাঙ্ক করেছে। তো আমি কেন এই অতীতের ইতিহাসটা বললাম, কারণ এখন অর্থাৎ 2025-এর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশন 5 ইয়ার্সের এবং বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশন 5 ইয়ার্সের তোমরা রিসেন্টলি দেখলে যে আমরা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে আমাদের সেই সমস্ত র্যাঙ্কার্স যারা অভূতপূর্ব র্যাঙ্ক করেছে, ভালো রেজাল্ট করেছে, তাদেরকে আমরা একটা ছোট্ট মেমেন্টো দিয়ে তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে ইনস্টিটিউট থেকে। এবং 2025-এর সিইউএলইটির মধ্যে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার রেজওয়ানা খাতুন, 5th র্যাঙ্ক হোল্ডার সুচিস্মিতা চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি স্টুডেন্ট। এছাড়াও আরও অনেকজন রয়েছে যাদের নাম আমি যদি বলা শুরু করি তাও কয়েকজনের নাম বলে দিই, যেমন অঙ্কন ভট্টাচার্য, দেবজ্যোতি দাস, অঙ্কিতা পরমাণিক, ঐশ্বরিয়া দেবনাথ, প্রিয়াঙ্কা আছে, স্বরূপ, মনোজিৎ, কোয়েল, গার্গী নস্কর। এছাড়াও বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশন 2025-এর 5 ইয়ার্সের ক্ষেত্রে 20th র্যাঙ্ক করেছে রূপক মজুমদার, ইশিকা মুখার্জি র্যাঙ্ক করেছে 35। এছাড়াও অস্মিকা চক্রবর্তী 44 র্যাঙ্ক করেছে, কৌশিক মুখার্জি 122, সুদীপ্ত বাগ রয়েছে, সুতপা শীল রয়েছে, এছাড়াও রয়েছে তৃষা মণ্ডল। তো আমি কেন এই র্যাঙ্কগুলোর কথা বলছি, দেখো তোমরা যদি একটু পরপর 2 বছরের হিসাবটা দেখো, আমি আপাতত 2 বছরই বললাম যেহেতু খুব কারেন্ট ইয়ার, তো যদি একটু 2 বছরের ইতিহাসটা দেখো ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে, তাহলে দেখতে পাবে এই যে স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির লিগাসিকে মেনটেন করতে পেরেছে। লিগাসি ইন দ্য সেন্স যেটা হয়ে এসছে, ট্র্যাডিশনাল পার্ট চলছে, ওরা বহন করে নিয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির এই মানে লিগাসিটা। তো তার জন্য অবভিয়াসলি স্টুডেন্টদের তরফ থেকে প্রচুর হার্ডওয়ার্কিং রয়েছে, স্টুডেন্টদের তরফ থেকে প্রচুর ডেডিকেশন রয়েছে। এবং তার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক এডুকেশন মেথড, যেটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে ফলো করা হয়ে থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনসগুলোর জন্য। কেন আমি মেথডের কথা বলছি, আগামী দিনে যারা ল পড়তে আসবে অর্থাৎ 2026 ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে যারা প্রিপারেশন নিতে আসবে, তাদের না বেশ কতগুলো ইনফরমেশন বা কতগুলো প্রশ্নের উত্তর খুঁজে নিজের প্রিপারেশনটাকে কন্টিনিউ করা উচিত বলে আমাদের মনে হয়। কারণ কতগুলো ইনফরমেশন আমাদের কাছে এসছে যেগুলো খুবই ভয়ানক এবং একেবারেই স্টুডেন্ট ইন্টারেস্টের সাথে রিলেট করছে না। কেন এই কথাগুলো বললাম, আজকেই একজন গার্জেনের সাথে আমার কথা হলো, ইভেন তিনি গড়িয়া ব্রাঞ্চে এসেছিলেন, দক্ষিণ বারাসাতে থাকেন, তিনি হয়তো এই লাইভটি দেখছেন বা ভিডিওটি দেখছেন। তো
সে 2025-এর এন্ট্রান্স এক্সামিনেশনে ভর্তি হয়েছিল কোনো একটা মানে কোনো একটা পার্টিকুলার কলেজের টিচার বলে নিজের পরিচয় দেওয়া এরকম কোনো ব্যক্তির কাছে, নাম ধাম আমি আর সামনে আনছি না, ছেড়ে দাও। তো এক্সামের 2 সপ্তাহ আগে তাদের সমস্ত ক্লাস বন্ধ হয়ে যায় সেই টিচার, এবং সেই টিচারের বক্তব্য হচ্ছে যে না ম্যাথস তো আসে না, ম্যাথসের জন্য 20 নাম্বার আসে, তো সেই 20 নাম্বারকে বাদ দিয়ে তোরা যাস, বাকিগুলো থেকে মার্ক তুলে নিস, মানে নাম্বার তুলে নিস, মক টেস্ট তো ছেড়ে দাও, বাদ দাও। ইভেন এরকম অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কোচিংয়ের টিচার, মানে আমিও একই জায়গাতে রয়েছি, কোচিংয়েরই অংশ আমি, কিন্তু তারপরেও আরেকটা কোচিংয়ের এই ধরনের যদি ইনফরমেশন পাওয়া যায় একটু খারাপ লাগে, কারণ তাতে না আমাদের নিজেদের সম্মানটাই কোথাও না কোথাও যেন একটু নষ্ট হয় বলে মনে হয়। কোনো কোচিংয়ের থেকে সেমিস্টার স্টুডেন্টরা যখন টিচার হিসাবে তাদের ক্লাস করাতে দেওয়া হচ্ছে, তো সেই সিনিয়র সেমিস্টার স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এক্সাম হলের বাইরে স্টুডেন্টদের ব্যাগ, জলের বোতল এগুলো ধরার জন্য। শুধু তাই নয়, এমন অনেক ব্যক্তিদের দেখতে পাওয়া যায় যে মানে এক্সাম হয়ে যাওয়ার পরে এটা দারুণ ডিফিকাল্ট কোয়েশ্চেন ছিল, আমরা একেবারেই বলিনি যে এগুলোর কমন আসবে, কমন পাওয়ার ডিফিকাল্ট, কম্পিটিটিভ এক্সামে কখনো কমন আসে না, সেগুলো এক্সাম হয়ে যাওয়ার পরে তাদেরকে তার জাস্টিফিকেশন দিতে হয়। কেন? কারণ এক্সামের আগে যখন তারা স্টুডেন্টদের অ্যাডমিশনটা নিয়ে থাকে তখন বেশ কিছু ভুয়ো স্বপ্ন দেখিয়ে তাদের অ্যাডমিশন নেওয়া হয়ে থাকে, যার ইভেন তারা নিজেদের ব্যাচের স্টুডেন্টদের সাথেই পার্সন টু পার্সন, 1-to-1 কমিউনিকেশনে যায় না, ও বলে দেওয়া হয় তোরা লাইভ সেশনে আসবো, তোরা লাইভ সেশনটা দেখে নিস, তখনই যার তোদের ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের ইউটিউবার্স যারা শুধুমাত্র মানে নিজেদের ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আইনের জগতে আছেন এবং ল পড়াচ্ছেন, ভাবতেও কেমন একটা লাগে। তো তাদের কাছে স্টুডেন্টরা অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়, কিন্তু দিনের শেষে যখন কম্পিটিটিভ এক্সামিনেশন কমপ্লিট হয়ে যায় তাতে দেখা যায় যে তাদেরকে শুধুমাত্র শুভকামনার বার্তা দিয়েই ছেড়ে দিতে হয়। আমরা যেমন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে আমাদের কাছে আমাদের স্টুডেন্টরা গর্ব, এবং আমরা সেই আমাদের গর্বকে একদম মাথা উঁচু করে বলি যে এই ব্যক্তি রেজওয়ানা খাতুন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি স্টুডেন্ট, যে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার সিউএলইটি, সুচিস্মিতা চক্রবর্তী গলা উঁচু করে বলি যে, এবং মাথা উঁচু করে বলি যে সুচিস্মিতা চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি স্টুডেন্ট সিউএলইটি 2025 এর ব্যাচের 5th র্যাঙ্ক হোল্ডার। তো হ্যাঁ, শুভকামনা, আমরা আমাদের শুভকামনা আমাদের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টদের প্রতি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা আমাদের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয় তাদের জন্য, ইনফ্যাক্ট তাদের জন্যই আমার এই লাইভে আসা, তো তাদের জন্য আমাদের শুভকামনা রয়েছে। রাস্তায় যেতে গিয়ে পাড়া প্রতিবেশী কিছু ইনফরমেশন আমাদের সম্পর্কে জানতে পারলেন, তারা বললো বা খুব ভালো হয়েছে, অনেক অনেক শুভকামনা ভবিষ্যৎ জীবনের জন্য, কিন্তু তার মানে এটা প্রমাণিত হয় না যে তোমার সাফল্যের পেছনে ওই ব্যক্তিরই যথেষ্ট অবদান রয়েছে যিনি তোমাকে শুভকামনা জানাচ্ছেন, তাই না? তার মানে এটা না একটা আইনের ভাষায় যদি বলা হয় একটা ইমপ্লয়েড বিষয়কে ছেড়ে দেওয়া হলো, তোমাদের যা বোঝার বুঝে নাও, যে তোমরা এবার বুঝে নাও যে তাহলে আমাদের কোচিং থেকেই এই সমস্ত স্টুডেন্টরা ওরে বাবা দারুণ দারুণ র্যাঙ্ক করেছে, অথচ যেখানে শুধুই শুভকামনা জানিয়েই নিজেদের দায়বদ্ধতা শেষ করা হয়। তা যাই হোক, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি যে মেথড ফলো করে আসে ল এন্ট্রান্সের টাইমে, আমাদের কিন্তু ওই এক্সামের 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, এবার তো তোমাদের সেলফ স্টাডি করতে হবে, যা মেটেরিয়াল দেওয়ার আমরা তো দিয়ে দিয়েছি, শুধু এইটুকুনি, মানে এগুলো আমরা করি না। কেন করি না? কারণ এক্সামের আগের মুহূর্তটা স্টুডেন্টদের কাছে খুব খুব ক্রুশিয়াল থাকে, তাদের মধ্যে অনেকগুলো বিষয় কাজ করে, তারা প্যানিক করে, তারা টেনশন করে, তাদের ভবিষ্যতের জন্য তাদের একটা ভাবনা রয়েছে যে আদৌ আমি চান্স পাবো কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটায় আমরা তো তাদের গার্জিয়ানের ভূমিকা পালন করি, তো সেই গার্জিয়ান হিসেবে আমরা যদি নিজেদের দায় ঝেড়ে ফেলে দিই যে না ক্লাস করার দরকার নেই, শুধুই মক টেস্ট দিয়ে যাও, এইগুলো না একটা মানে এই ধরনের কথাবার্তা বললে মানে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে যে সেখান থেকে কটা র্যাঙ্ক এসছে। ফার্স্ট কিন্তু একজনই হয়, মানে তুমি রেসের মাঠে গেলেও প্রথম একজনই হয়, এবং কি বলবো বাকিটা আপাতত উজ্জ্বই থাক। তা যাই হোক, যেটা বলার, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি বরাবর একদম শুরুর থেকে প্রিজম মেথডকে ফলো করে এসছে, যারা একদম শুরুর থেকে অর্থাৎ 7 মাস 8 মাস 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং প্রিজম মেথডোলজি অনুযায়ী তাদের সাথে ডিসকাশন করা হয়েছে। তারপরেই এসছে তোমার পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার ক্লাস, ঠিক আছে,
তারপরে এসে কনফিডেন্স বিল্ডিং ক্লাস, ঠিক যেই মোমেন্টে স্টুডেন্টদের সব থেকে বেশি পরিমাণে আমাদের প্রয়োজন, অর্থাৎ টিচার্সের প্রয়োজন, ঠিক এক্সামের আগের মুহূর্তে, তখন কিন্তু সপ্তাহে 2 বা 3টে ক্লাস দিয়ে আমরা ওই এটা তো আমাদের শিডিউলে ছিল তাই দিয়ে দিলাম, না, এটা করা হয় না। এক্সামের আগে প্রায় লাস্ট 1 মাস ধরে বলা যেতে পারে উইকলি 4টে থেকে 5টা, ইভেন পরীক্ষার আগের 2টো সপ্তাহে তো ইচ অ্যান্ড এভরিডে স্টুডেন্টরা ক্লাস পেয়েছে। কেন? কারণ তাদের যাবতীয় যা যা প্রবলেম, সেই প্রবলেমগুলোকে আমরা ডিসকাস করেছি। শুধু তাই নয়, একটা কোয়েশ্চেন, একটা মেথড, প্রফিট অ্যান্ড লসের একটাই কি বলে, একটাই রেগুলেশনস রয়েছে, একটাই ফর্মুলা রয়েছে প্রফিট অ্যান্ড লসের। তার মানে কি একটাই প্রশ্ন আসতে পারে? না, তার মানে প্রফিট অ্যান্ড লসের ওই একটা দুটো ফর্মুলার উপর বেস করেই ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমরা স্টুডেন্টদেরকে দেখিয়েছি, যার রেজাল্ট হয়তো ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির 1st র্যাঙ্ক, 5th র্যাঙ্ক অ্যান্ড সো অন। তাই এবং আরও একটা জিনিস, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যে সমস্ত ফ্যাকাল্টিজরা রয়েছেন, আমি রয়েছি, SNG স্যার রয়েছেন, পায়েল ম্যাম রয়েছে, তো আমরা সুব্রত স্যার রয়েছেন, তো আমরা কেউ সেমিস্টার স্টুডেন্ট নই। আমাদের এই ফিল্ডে অর্থাৎ আইনের জগতে, পড়ানোর জগতে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং আমরা আমাদের অভিজ্ঞতা দিয়েই স্টুডেন্টদেরকে গাইড করতে পারি যে এটা না এইভাবে আসতে পারে, এটা না এইরকম প্রসেসে হতে পারে। তো এইটা একমাত্র টিচাররাই বলতে পারেন। কোনো ইউটিউবার, কোনো পার্ট টাইমার তাদের পক্ষে বলা সম্ভব হতো তাহলে র্যাঙ্ক 1, গত বছরের র্যাঙ্ক 4th হয়তো তাদের কোচিং থেকে আসতো। যাই হোক, আমরা একটা স্পেসিফিক এডুকেশনাল পদ্ধতিকে ফলো করে থাকি। আচ্ছা, এবং ক্লাস পদ্ধতি, আমরা ক্লাস অফলাইন এবং অনলাইন প্যারালালি নিয়ে থাকি। অফলাইন অ্যান্ড অনলাইন প্যারালালি ইন দ্য সেন্স, ওই অনলাইনের জন্য আলাদা টিচার বরাদ্দ, তিনি তোমার ক্লাস নেবেন না। আমরা ক্লাসে যাই ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চে, ওয়েস্ট বেঙ্গল একাডেমির যে কটা ব্রাঞ্চ রয়েছে অর্থাৎ গড়িয়া, শিয়ালদা, কোন্নগর, মৌরিগ্রাম, টলিগঞ্জ, সমস্ত ব্রাঞ্চে অফলাইনে ক্লাস হয়। যারা ইনকেস আসতে পারলো না, আজকে প্রচণ্ড বৃষ্টি, আসতে পারছি না ম্যাম, আজকে শরীর খারাপ, আজকে আমি যেতে পারছি না, তখন ইভেন এটা টিচারের জন্য অ্যাপ্লিকেবল, তখন তারা অনলাইনে একই ক্লাসে জয়েন করে যেতে পারে। কেন? কারণ আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। কারণ আমাদের মনে হয় যে যদি অনলাইনেই শুধুমাত্র স্টুডেন্টরা থেকে যায় তাহলে ওই ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যায় একমাত্র, মানে আমি বলছি তুমি শুনছো, ব্যাস। ইভেন তোমার দিক থেকে কোনো জিজ্ঞাসা থাকলে তোমার সেই জিজ্ঞাসা করতে গেলে একটা হেজিটেশন কাজ করে, কিন্তু যেটা সামনাসামনি হলে স্টুডেন্টদের চোখ, মুখ, বিহেভিয়ার দেখেও কিন্তু আমরা ঠিক মতো করে অ্যানালিসিস করতে পারি যে এই স্টুডেন্টটি ক্লাসে কতটা মনোযোগ রয়েছে, সে আদৌ বুঝলো কি বুঝলো না। তাই জন্য ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে অনলাইন এবং অফলাইন ক্লাস কিন্তু প্যারালালি হয়ে থাকে, যার রেজাল্ট আজকে তোমাদের সামনে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি শুধুমাত্র শুভকামনা জানিয়ে ছাড়ে না, শুভকামনা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের প্রতি রয়েছে। কারণ আমরা মনে করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, যারা আমাদের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, যারা সরাসরি সম্পর্কযুক্ত নয়, তারা প্রত্যেকে আমাদের স্টুডেন্ট বলেই আমরা মনে করি। তাই শুভকামনা সকলের জন্য, কিন্তু ওই একটা স্পেসিফিক গাইডেন্স। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি কোনো ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেয় না। তোমরা কোনোদিন দেখেছো কোনো লয়ার, কোনো ডাক্তার, কোনো টিচার ওই ডেমো ক্লাস, ফ্রি ক্লাস দিচ্ছে, এসো দেখে যাও আমি কিভাবে ডাক্তারি করি? না তো। এগুলো কারা করে থাকেন? যারা এই প্রফেশনে নতুন, যারা মানে দাবি রাখতে পারেন না, যারা এটা বলতে পারেন যে এসো দেখে যাও, তোমাদের ভালো লাগলে তোমরা নিও। তোমাদের ভালো লাগানোর দায়িত্ব টিচারের, তোমরা বুঝতে পারছো না, তোমাদের বোঝানোর দায়িত্ব টিচারের। তাই ওই ফ্রি ডেমো এগুলো হয় না, মানে এগুলো আনকরা লোকজনরাই সেই রকম কাজ করে থাকেন। তো যাই হোক, যেটা মূল বিষয়বস্তু, আজকে আমরা সেই বিষয়বস্তুতে চলে আসি। আমার কাছে কতগুলো প্রিন্ট আউট রয়েছে, যে প্রিন্ট আউটগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কতগুলো নোটিফিকেশন এসছে, সেই নোটিফিকেশনগুলো থেকেই নেওয়া। আচ্ছা, প্রথমত আমরা চলে আসি হচ্ছে অ্যান্টি র্যাগিং ফর্মে। অ্যান্টি র্যাগিং ফর্ম এখন তোমাদের কিছু করতে হবে না। ইন জেনারেল যেটা হয়ে থাকে, ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ফেজ সিলেকশন, অর্থাৎ কোন স্টুডেন্টের কোন কলেজ হবে, তো সেটা ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে বোঝা যাবে। অর্থাৎ তোমাদের সিলেকশন লিস্ট পাবলিশ হবে। সেই সিলেকশন লিস্টটা তোমরা কি করে দেখবে সেটাও বলে দিচ্ছি। অর্থাৎ তোমার নামে কোনো কলেজ বরাদ্দ হয়েছে কি হয়নি প্রথম কাউন্সিলিংয়ে, সেটা তুমি বুঝবে কি করে? প্রথমত ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন দেবে যে সিলেকশন লিস্ট আপডেটেড, এরকম বলে একটা নোটিফিকেশন তোমরা পাবে। সেই নোটিফিকেশনটা পাওয়ার পরে তোমরা তোমাদের প্রোফাইলে ঢুকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই দুটো ইউজ করার মাধ্যমে।
তোমরা তোমাদের প্রোফাইলে ঢোকার পরে একদম স্ক্রিনের ওপরে ডান দিকে যে 3টে বার রয়েছে ওই 3টে বারে ক্লিক করে দেখবে ওখানে একটা অপশন পাবে অ্যাডমিশন বলে। ওই অ্যাডমিশনে ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার নামে কোনো কলেজ এসছে কিনা। যদি কোনো কলেজ আসে কলেজের কোড দেওয়া থাকবে, আর যদি কোনো কলেজ না আসে তাহলে বলে দেবে ওয়েট ফর নেক্সট ফেজ কাউন্সেলিং, এরকম ভাবে বলে দেবে। ইভেন এই বছরে তো সিট বুকিং এর একটা বিষয় রয়েছে, যে সিট বুকিং এর বিষয়ে আমি আসছি একটা একটা করে। আচ্ছা চলো আগে সিট বুকিং এর বিষয়টাই বলে দিই, তারপরে অন্য জায়গায় যাচ্ছি। ধরো তোমার নামে যে কলেজ আসছে, ঠিক আছে, তোমাকে কি করতে হবে, গভর্নমেন্ট ল কলেজের ক্ষেত্রে 2000 টাকা দিয়ে সিট বুক করতে হবে, আর তোমার নামে যদি প্রাইভেট ল কলেজ আসে তাহলে তোমায় 10,000 টাকা দিয়ে প্রাইভেট ল কলেজে সিট বুকিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টদের কোনো প্রশ্ন থাকলে লাইভটা পুরোটা দেখে নিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি তার উত্তর দিয়ে দেবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটা গ্রুপ লিঙ্কও দিয়ে দেবো, যে গ্রুপ লিঙ্কে তোমরা জয়েন করতে পারো, যেটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির হেল্প ডেস্ক গ্রুপ। তো ওই যে বললাম আমরা সবসময় বিশ্বাস করি 1-to-1 কমিউনিকেশনে, তোমার সাথে আমার কমিউনিকেশন হবে, তোমার সিচুয়েশন তোমার প্রবলেম আমি বুঝবো, সেই মতো তোমাকে সলিউশন দেবো। তো দ্যাটস ওয়াই একটু গ্রুপ লিঙ্কে জয়েন করে যাও, সেখানেও তোমরা আমাকে ডিরেক্টলি ফোন মেসেজ করে নিতে পারো, যা ইচ্ছা তোমাদের। ওকে, তো চলে এসো, আমরা সিট বুকিং এ ছিলাম যে 2000 টাকা যদি গভর্নমেন্ট ল কলেজ আসে 2000 টাকা দিয়ে সিট বুকিং, যদি প্রাইভেট ল কলেজ আসে 10,000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে এসো এই মপ আপ ফেজের ক্ষেত্রে সিচুয়েশনটা কি থাকছে। ধরো তোমার নামে যে কলেজটা আসলো, তুমি সিট বুকটা করে রাখলে, তুমি যদি সিট বুক করে না রাখো তুমি কিন্তু পরবর্তীকালে আবার ওই কলেজ পাবে না, এটা কিন্তু ফর শিওর, ঠিক আছে। তাই তুমি করলে কি, সিটটা বুক করে রাখলে। এবার তোমার মনে হতে পারে তাহলে ওই 10,000 টাকা বা 2,000 টাকা সেটা তো জলে চলে গেল। অ্যান্সারটা হচ্ছে না, জলে যায়নি। সিট বুক করার পরে তোমাকে একটা ওই নেক্সট মপ আপ ফেজ কাউন্সিলিং এর জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন, অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, যে অ্যাপ্লিকেশন ফিস আলাদা করে কিচ্ছু নয়। তুমি যদি নেক্সট কাউন্সিলিং অর্থাৎ মপ আপ ফেজে তুমি চাইছো যে তুমি যে প্রেফারেন্স লিস্টটা দিয়েছো কলেজে তার আপগ্রেডেশন যাতে হয়, মানে তুমি যে ধরো 5 নাম্বার কলেজ তোমার নামে এসছে, তুমি চাইছো 4 নাম্বার কলেজটা যদি আসে তাহলে গভর্নমেন্ট ল কলেজ হচ্ছে আমার জন্য বেটার হয়। তো তুমিও তখন এই মপ আপ ফেজ কাউন্সিলিং এ ভর্তি হতে পারো। তোমার আগে যদি কলেজের নামে সিট বুকিং করে থাকো তাহলেও করতে পারো পার্টিসিপেট, আর যদি সিট বুকিং না থাকে তাহলেও তুমি পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে। মানে কোনো কলেজ আসলো না তখনও তুমি পার্টিসিপেট করতে পারো, বাট আগে যে কলেজ আসছে পরে সেই কলেজ আসবে না। আচ্ছা, যদি সিট বুকিং না করো, ওকে। তো যখন ওই মপ আপ ফেজ কাউন্সিলিং এর জন্য তোমাকে কি করতে হচ্ছে, মেইল করতে হচ্ছে, একদম সব লেখা আছে কোন ওয়েবসাইটে কি মেইল করতে হবে না হবে সেটা বলে দেওয়া রয়েছে। তো একদম মেইল করছো মপ আপ ফেজ কাউন্সিলিং এর জন্য, এবং তারপরে তোমার মপ আপ ফেজ কাউন্সিলিং যখন থাকবে তখন যদি আগের সিটগুলো কলেজের ফাঁকা থাকে তখন তুমি সেখানে জয়েন করতে পারবে। ধরো তোমার বর্তমানে গভর্নমেন্ট ল কলেজ এসে 2000 টাকা দিয়ে তুমি সিট বুক করেছো, পরবর্তীকালে তুমি যখন তোমার এখন প্রাইভেট ল কলেজ এসে 10,000 টাকা দিয়ে তুমি সিট বুকিং করেছো, মপ আপ কাউন্সিলে দেখা গেল তোমার ওই প্রাইভেট ল কলেজটা এগিয়ে গিয়ে গভর্নমেন্ট ল কলেজ এসছে, গভর্নমেন্ট ল কলেজে সিট বুকিং এর জন্য তো 2000 টাকা লাগবে, তার মানে বাকি 8,000 টাকা তুমি রিফান্ড চাইতে পারবে। রিফান্ড কোন নাম্বারে কিভাবে চাইবে সেটা নোটিফিকেশনও কিন্তু এখানে দেওয়া রয়েছে, রিফান্ডের পলিসির মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে। সেটার জন্য তোমাকে মেইল পাঠাতে হবে রিফান্ড চাওয়ার জন্য, টাকা রিফান্ড চাওয়ার জন্য। আচ্ছা, এবং সেখানে তোমার ব্যাংক আইডি মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোড এগুলো পরপর সব দিয়ে দিতে হবে যেখানে টাকাটা ঢুকবে। আচ্ছা, গেল এটা তোমার সিট বুকিং এর বিষয়। আচ্ছা, আর বাকি যে তোমার রিমেইনিং ফিস থাকছে, বাকি রিমেইনিং অ্যাডমিশন ফিস সিট বুকিং করার পরে রিমেইনিং যে অ্যাডমিশন ফিস থাকছে বা কলেজের ফার্স্ট সেমিস্টারের ফিস থাকছে সেগুলো তোমাকে ওখানে টাইম লিমিট দিয়ে দেবে, ঠিক আছে। যখন কাউন্সিলিংটা হবে তোমার নামে কলেজ আসবে সেখানে টাইম লিমিট দিয়ে দেবে। তো ওই টাইমের মধ্যে যে ডেটটা দিয়ে দেবে সেই ডেটের মধ্যে তোমাকে ওই রেসিডিউয়াল ফিসটা তোমাকে সাবমিট করতে হবে কলেজে। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার কলেজের অ্যাডমিশন সংক্রান্ত বিষয় আর মপ আপ ফেজের কাউন্সিলিং। এবার আমরা চলে আসি হচ্ছে তোমার অ্যান্টি র্যাগিং যে ফর্মটা রয়েছে সেটা কখন করতে হবে। আগে তো তোমার নামে কলেজটা আসতে হবে, তার মানে ফার্স্ট ফেজ কাউন্সিলিং আগে হওয়া দরকার, কারণ অ্যান্টি র্যাগিং ফর্মে তোমায় কলেজের নাম লিখতে হবে, একটা কলাম আছে একবার চেক করবে। তো তাই জন্য আগে ফার্স্ট ফেজ কাউন্সিলিং এ তোমার নামে কলেজ আসবে, কলেজ আসার পরে তারপরে তুমি অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করে একটা কপি ওখানে মেইল পাঠাতে হবে, ঠিক আছে। ওই 2 MB ফাইল সাইজ বলেছে PDF,
তো একটা সিঙ্গেল পিডিএফ করে সেটা মেইলে পাঠাতে হবে। পরবর্তীকালে কলেজে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন এটা 10 টাকা, তার আগে তোমার এটা করে রাখতে হবে 10 টাকা স্ট্যাম্প পেপারের উপর বেস করে এই মেটেরিয়ালটা ছাপিয়ে কোর্ট থেকে নোটারি করিয়ে নিতে হবে, করিয়ে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে সাবমিট করতে হবে। গেল অ্যান্টি র্যাগিং ফর্ম। এবারে চলে আসি সেলফ ডিক্লারেশন বলে। সেলফ ডিক্লারেশন ফর্মটাও তোমার ফিল আপ করার জন্য আগে ফার্স্ট ফেজ কাউন্সিলিং হতে হবে, তোমার নামে কলেজ সিলেকশন হতে হবে, তারপরে ইউ আর ক্যাপেবল টু ফিল দিস আপ। ওকে, তো তার মানে এটাও একই প্রসেস। তো যখন তোমার নামে কলেজ চলে আসবে তখনও কিন্তু ওই 2 MB ফাইল সাইজ করে পিডিএফ করে তোমাকে মেইল করে পাঠাতে হবে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড। এবং এটা নিয়ে ঘাবড়ানোর কোথায় মানে কোনো ব্যাপারই নেই যে কোথায় পাঠাবো কি হবে, কারণ আগে কলেজটা আসুক, ওখানে আবার নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে দিয়ে দেবে যে তোমাকে কোথায় কি কি পাঠাতে হবে, সব অপশন পরপর করে খুলতে থাকবে, তাই ওটা নিয়ে চিন্তা করার কারণ নেই। নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট কাদের লাগবে। দেখো, যারা WBCH, SE, ISC, CBSE, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা NIOS এগুলো থেকে যারা পাস আউট করেছে, HS দিয়েছে, তাদের কোনো ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগবে না। এগুলো ছাড়া অন্য বোর্ড থেকে যারা HS দিয়েছে তাদের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দরকার পড়বে। ঠিক আছে, এবার চলে এসে হচ্ছে যেটা তো নিয়ে তোমাদের অনেকগুলো ডাউট ছিল যে ডমিসাইল সার্টিফিকেটের বিষয়টা কি থাকছে। দেখো, ডমিসাইল সার্টিফিকেট যেটা হেল্প ডেস্ক থেকে সিউর হেল্প, এখানে পুরো ক্ল্যারিফিকেশনটা নেই, যদি যেটা শুধুমাত্র নোটিফিকেশনে দেওয়া রয়েছে ডমিসাইল সার্টিফিকেটের বিষয়, কিন্তু পুরো ক্ল্যারিফিকেশনটা এতে ডিটেলসে বলা নেই ঠিকই, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল হেল্প ডেস্ক থেকে যেটা জানা গেছে, যে সমস্ত স্টুডেন্টদের স্কুলিং ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক, HS এগুলো সব পাস করেছে, সেই সার্টিফিকেটগুলো যাদের রয়েছে তাদের আর কোনো রকমের ডমিসাইল সার্টিফিকেট সাবমিট করতে হবে না বলে ক্যালকাটা ইউনিভার্সিটির হেল্প ডেস্ক থেকে জানিয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার ধরো দেখা গেল পরবর্তীকালে ওদের কোনো ডিসিশন চেঞ্জেস হলো এবং ডমিসাইল সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে, যদি দেখা যায় ভবিষ্যতে, তারও অপশন তোমরা যখন ওই ফার্স্ট কাউন্সিলিংটা হবে সেখানে তোমরা পেয়ে যাবে। তাই এত চিন্তা করার কোনো কারণ নেই। আমি ইচ্ছা করে এতদিন পরে এই ভিডিও বা লাইভটা এই কারণেই করছিলাম, কারণ এটা এই মোমেন্টে প্রয়োজন নয়। এই মোমেন্টে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথম কাউন্সিলিং হওয়া, ফার্স্ট সিলেকশন লিস্টটা পাবলিশ হওয়া, ফার্স্ট সিলেকশন লিস্টের উপর বেস করে তোমার কোন কলেজ হয়েছে সেটা তোমার দেখা, এবং সেই মতো তোমার অ্যাডমিশন প্রসেসটাকে কমপ্লিট করা, ঠিক আছে, বা এগোনো। তো আমি এখানে ওভারঅল এতদিন ধরে যে নোটিফিকেশনগুলো এসছে, আমি সেই টোটাল নোটিফিকেশনসগুলোর অ্যাবাউটটা জানিয়ে দিলাম একটা মানে সেশনের মাধ্যমে। যদি আর কারোর কোনো ডাউট থেকে থাকে তারা আমাকে হোয়াটসঅ্যাপ, মানে এখানে গ্রুপ লিঙ্ক থাকবে, গ্রুপ লিঙ্ক করতে পারে, জয়েন করতে পারে। প্লাস আমাদের অফিসিয়াল ফোন নাম্বারটাও বলে দিচ্ছি 6291017946। আবার রিপিট করছি 6291017946। আচ্ছা, আরও একটা জিনিস যারা অনেকে জিজ্ঞেস করছিল যে ফার্স্ট সেমিস্টারের ক্লাসেস কবে স্টার্ট হচ্ছে। দেখো, আগে ফার্স্ট কাউন্সিলিংটা হবে, তোমাদের নামে কলেজগুলো অ্যালোটেড হচ্ছে, ঠিক তারপরেই আমরা ফার্স্ট সেমিস্টারের ক্লাস স্টার্ট করব। আশা রাখছি নভেম্বরের একদম 10 তারিখের মধ্যেই কিন্তু ফার্স্ট কাউন্সিলিং হয়ে কলেজের অ্যাডমিশন কমপ্লিট হবে। তার মানে আশা রাখা যায় ওই ইউনিভার্সিটির প্রসেসটা কমপ্লিট হলেই আমরা অর্থাৎ 7 বা 10 তারিখ থেকে ফার্স্ট সেমিস্টারের ক্লাস ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি প্রত্যেকটা ব্রাঞ্চে স্টার্ট করব, অফলাইন এবং অনলাইন বোথ মোডে। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স 2026 অর্থাৎ আগামী দিনে যারা ল পড়তে আসছে সেই ব্যাচও কিন্তু একটা ব্যাচ অলরেডি শুরু হয়েছে, আর একটা ব্যাচ নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে। যারা মনে করবে জয়েন করবে তারা ওই একই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবে 6291017946। থ্যাংক ইউ আজকের জন্য।